আসিফ নজরুলের একটি মন্তব্য কেন্দ্র করে এত হাসাহাসি প্রয়োজনটা কেন? এই প্রশ্নটা আপনার আমার কাছে খাটতেছে। তো আপনাদের বলে রাখি তিনি কি মন্তব্য করেছেন। তিনি মূলত মন্তব্য করেছেন যেটা শুনে অবশ্যই বাংলাদেশের মানুষ অনেকটা খুশি হবে। তিনি বলেছেন যে ভারতের মাটিতে ভারতের সংখ্যালঘু মুসলিমরাই নির্যাতিত। সেটা নিয়ে তারা কোনো রকম কথা বলতেছে না। তাদের মাটিতে মুসলিমদের হত্যা করা হচ্ছে। সেগুলো ব্যাপারে সেই ভারত কোনো কথাবার্তা বলতেছে না। অথচ বাংলাদেশের মাটিতে তারা কিভাবে এই ধরনের কথাবার্তা বলতে পারে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে? এই কথাটা শুনে হয়তোবা আমি সবাই খুশি, তাই না? কিন্তু মোটেও না। আপনি দেখবেন সেখানে ম্যাক্সিমাম কমেন্ট আমি এক সাইটে এই ভিডিওর এক সাইটে সেগুলো তুলে ধরবো। ম্যাক্সিমাম কমেন্ট এমন কমেন্ট এসেছে যে সেখানে তিনি বলেছেন যে আপনি একটু ভারতের দালালি একটু কম করেন। অনেকে বলতেছেন উপর দিয়ে ভারতকে গালাগালি অথচ তল দিয়ে সোনায় সোহাগা। তো এই ধরনের মন্তব্য আর কি করতেছেন প্রতিনিয়ত। আসলে এই ঘটনাটা কেন হলো? আপনাদের বলে রাখি এই ঘটনার আসলে সূত্রপাতটা কোথা থেকে। এটা তো ঘটছে মাত্র ১২ ঘন্টা হলো। এর মাঝখানে আর কি এই যে মানে পুরাটা বাংলাদেশ রীতিমতো ছায়া গেছে একদম। ছড়িয়ে গেছে আর কি। কালকে আমি রাতেই একটা পোস্ট খুব শেয়ার দেখতেছিলাম। যেখানে ইলিয়াস হোসাইন তিনি বলেছেন যে রাত ১২টার সময় ধামাকা আসতেছে, আপনারা কেউ ঘুমায়েন না। তিনি একটা পোস্ট করেন। তো সে সময় মনে হলো কি এমন পোস্ট করবে যে রাত ১২টার সময় একটা ধামাকা আসবে। ব্যাপারটা নিয়ে আমিও খুব মানে এক্সাইটেড ছিলাম। যদিও আমার সেই ভিডিওটা সেখান থেকে দেখা হয়নি। তো আজকে সকালেই আর কি আমি সেই ভিডিওটা হঠাৎ করেই এত পরিমাণে মানুষ ডাউনলোড করে সেগুলো আপলোড করতেছিল। আমার সামনে চলে আসে আর কি, আমি সেই ভিডিওটা দেখি। বেশ অনেক বড় ভিডিও। ভিডিওটা দেখছি আমি। সেখানে যে প্রতিবেদনটা দেখেছি সেটা দেখে আপনার লোম খাড়া হতে বাধ্য, আপনার শরীরের লোম। এমন ঘটনা সেখানে তিনি বর্ণনা করেছেন এবং বাংলাদেশ নিয়ে যে এত গভীরভাবে মানে ষড়যন্ত্র হচ্ছে সেটা আসলেই কল্পনার অতীত। আসলে কি হয়েছে আমি সেটা আগে বলি। ইলিয়াস হোসেন সেই প্রতিবেদনে কিন্তু তিনি বলেছেন যে বর্তমান সময়ে এই যে বাংলাদেশ এবং মানে বাংলাদেশের সাথে সংখ্যালঘু এবং এই যে আইনজীবীর হত্যাকাণ্ড, আবার আন্দোলন এবং ইসকনের আন্দোলন, এগুলো যে চলতেছে এটা মনে হয় তার ভাষার মধ্যে যেটা জানতে পারি আর কি, এটা সম্পূর্ণ একটি পরিকল্পিত এবং তিনি কিন্তু এটাই চাচ্ছেন। তার সাথে আরও অনেককে কিন্তু এই ব্যাপারে কাঠগড়ায় তুলে ধরেছেন ইলিয়াস হোসাইন। আপনারা হয়তো অলরেডি সে বক্তব্যটা দেখে ফেলবেন। আর এরই প্রেক্ষিতে কেন্দ্র করে যেন গোটা বাংলাদেশ এই মুহূর্তে একদম তোলপাড়। আর হয়তো বা আসিফ নজরুল অনেকটা চিন্তা করতেছেন যে এই সময় হয়তো একটা পোস্ট দিই, তাহলে হয়তো বা মানে ব্যাপারটা সমাধান হতে পারে। তো এরকম চিন্তা করে হয়তো বা তিনি পোস্ট দিয়েছেন। আমার জানা নেই এই পোস্টটা অনেক আগেরও কিনা। ফেস দ্য পিপুলের মানে থাম্বনেইলে আর কি সেখানে লিখে দেওয়া হয়েছে এবং সেখানে মন্তব্য দেখলাম বেশ রাগান্বিত মন্তব্য দেখেছি। যেখানে আসিফ নজরুলকে বলা হচ্ছে আপনি ইন্ডিয়ার দালাল। আপনি মানে উপর দিয়ে ইন্ডিয়ার বিপক্ষে কথা বলেন, অথচ আপনি তলে তলে তাদের হয়েই কাজ করেন। এই মতামত আর কি তিনি করতেছেন। তো ব্যাপারটা আমিও বুঝতে পারতাম না যদি না সে ভিডিওটা আমি না দেখতাম। সেখানে ইলিয়াস হোসাইন এতটা ভয়ঙ্কর বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন, আপনি যদি শোনেন আপনার গায়ের লোম শিউরে উঠতে বাধ্য। আচ্ছা, আমার খুব অবাক লাগে। আমি সেই ভিডিওর বিস্তারিত যাচ্ছি না। আপনারা যদি এখনও সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে চাইলে গিয়ে ইলিয়াস হোসাইনের সেই পেজ থেকে সেই ভিডিওটা দেখতে পারেন। আপনাদের এইটুকু বলতেছি যে সেখানে আসিফ নজরুল সহ আরও অসংখ্য মানুষকে যারা কিনা বড় বড় পদে রয়েছেন তাদেরকে নিয়ে তিনি সমালোচনা করেছেন এবং তারা যে একটি নির্দিষ্ট আহ, মানে মানুষের বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, তাদের আশা যে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, তিনি এই ধরনের কথা উল্লেখ করেছেন। জানি না সেখানে কথাটা কতদূর সত্য বা এটা কতদূর আসল ঘটনা, এই ব্যাপারে আমার জানা নেই। তবে আমিও খুব পার্সোনালি খুব অবাক হয়েছে ব্যাপারটাকে কেন্দ্র করে। আমি আমি রীতিমতো ভিডিওটা শুনে আমার গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে গেছে যে এই ধরনের ঘটনা বা এতটা গভীরভাবে কিভাবে একটা মানুষ বা একটা গোষ্ঠী ষড়যন্ত্র করতে পারে। আপনার এই প্রশ্ন করতে বাধ্য হবেন আপনি।
তা আপনারা হয়তোবা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখেছেন হয়তোবা বুঝতে পারবেন। তো বলে রাখি তিনি কি মন্তব্য করেছেন। তিনি একটি মন্তব্য করেছেন, আমি প্রথমেই বলেছি যে ভারতে কিন্তু বেশ কিছুদিন থেকে রীতিমতো হিন্দু, মুসলিম এবং অন্যান্য গোষ্ঠীর সাথে রীতিমতো যুদ্ধ চলতেছে। আপনারা খেয়াল করবেন যে মণিপুরেও কিন্তু একটি ধর্মীয় বিষয় নিয়ে দাঙ্গা চলতেছে এবং সেই পরিস্থিতির একটি কপি সূত্রপাতও হয়তোবা বাংলাদেশেও ঘটতো। শুধুমাত্র বাংলাদেশের মানে বুদ্ধিমান জনশক্তি বা চৌকস জনশক্তি তারা কিন্তু এটা হতে দেন নাই। আমি কেন এই কথা বলতেছি? কারণ আসিফ ন আদালত প্রাঙ্গণে শফিকুলকে যেভাবে হত্যা করা হয়েছে, আমি দুঃখিত এটা সাইফুল হককে যেভাবে হত্যা করা হয়েছে, সেটা মূলত গোটা বাংলাদেশেই রীতিমতো একটি ধর্মীয় যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো বাংলাদেশের মানুষকে স্যালুট দিতে হয়। অসংখ্য ধন্যবাদ তাদেরকে। তারা সেই ফাঁদে একদমই পা দেন নাই এবং তারা যে একটি বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছে সেটাই সেই ভিডিও থেকে প্রমাণিত। তো আসিফ নজরুলের এই বক্তব্যকে আপনার মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো হঠাৎ করে আর কি আসিফ নজরুলের এই পোস্টটা আমি দেখতেছি। হঠাৎ করেই যখন ইলিয়াস হোসেনের সেই প্রতিবেদনটা বেশ ভাইরাল, সেই মুহূর্তে আসিফ নজরুলের এই পোস্টটা আমি দেখলাম। দুঃখিত, আসিফ নজরুল সেই পোস্টটা করেন নাই, হয়তোবা ফেজ দ্য পিপুলের ওনার সেখানে পোস্ট করেছেন, হয়তোবা আসিফ নজরুল অনেক আগেও সেটা পোস্ট করতে পারেন। তো আপনি আসিফ নজরুল সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং সেখানে ম্যাক্সিমাম কমেন্ট ছিল যে আসিফ নজরুল ইন্ডিয়ার দালাল এবং ভারতের এজেন্ট সহ অনেক রকম কমেন্ট ছিল। আমি কমেন্টের একটি মাত্র স্ক্রিনশট সেখানে আমি তুলে ধরেছি, আশা করি সেগুলো দেখেছেন। আমি আবারও তুলে ধরতেছি, পারলে সম্পূর্ণ ভিডিওতে আমি সেটা অ্যাড করে দেব। তো আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাদের সবারই উচিত কোনো নির্দিষ্ট দলকে ভালো না বেসে আমাদের দেশকে ভালোবাসা। তবেই আমরা সত্যিকার জাতি হতে পারবো, একজন দেশপ্রেমিক জাতি হতে পারবো। আমাদের পছন্দের মানুষ থাকতেই পারে, তাই বলে তাদের হয়ে আমরা এমন কোনো কাজ করব না যেটার মাধ্যমে আমাদের বাংলাদেশের বা আমাদের দেশের ভূখণ্ডের কোনো সমস্যা হয়। আসলে এই কথাগুলো কেন যে মানুষের ভিতর ঢোকে না এটা আমি বুঝতে পারি না। যদিও ইলিয়াস হোসেনের সেই প্রতিবেদন সম্পর্কে আমি কতটুকু সত্য সেটুকু আমি কিছু বলতে চাচ্ছি না। যদিও তিনি ইলিয়াস হোসেন যে প্রতিবেদন তৈরি করুক না কেন অনেকটা ভেবে চিন্তে গবেষণা করে সেটা তৈরি করেন। তো আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ইলিয়াস হোসেনের সেই মন্তব্যকে কেন্দ্র করে এবং এবং সাইফুল হত্যা এবং এই যে বিশাল একটা ব্যাপার যেগুলো চলে গেল সেগুলোর ব্যাপারে আপনার মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আর যদি মনে হয় আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বা আপনি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল বাটনটা প্রেস করে দিন। দেখবেন সাইডে অল বাটন আছে, সেখানে দয়া করে সেটা বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।